হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা তোমাদের সাথে নিয়ে এই টিউটোপিয়া লার্নিং অ্যাপে। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাগুলি নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করব এই পদ্ধতির অসুবিধাগুলি নিয়ে। এই পৃথিবীতে যে কোনো কিছুরই সুবিধার সাথে সাথে অল্প হলেও কিছু না কিছু অসুবিধা থাকবেই। অন্য কিছুর উদাহরণ না হয় নাইবা দিলাম, এই যে তোমরা তোমাদের মোবাইল নিয়ে আমাদের এই অ্যাপের মাধ্যমে পড়াশুনো করছো, ভেবে দেখো তো এই মোবাইল কত না সুবিধা দিচ্ছে। সারা দুনিয়া তোমার হাতে বন্দি, তা বলে কি এই মোবাইলের কোনো অসুবিধা নেই? তোমাদের কাছে কতটা আছে তা না হয় তোলাই থাক, তোমাদের বাবা মায়ের কাছে জানলেই হবে কি কি এর অসুবিধা। তাদের অভিযোগ শুধু ফাঁকা পেলেই গেম আর গেম, সাথে তো এফবি আর হোয়াটসঅ্যাপ আছে। কি ঠিক বললাম তো? ঠিক তেমন এই এত সুবিধাযুক্ত এই দুইতরফা দাখিলা পদ্ধতিরও বেশ কিছু অসুবিধা আছে। চলো তা একবার আলোচনা করি। যেমন তোমাদের ব্যবহারের এই মোবাইলটা সচল রাখতে গেলে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর টাকা দিয়ে রিচার্জ করতে হয়, মানে ব্যয় সাপেক্ষ। তুমি, আমি, তোমার বন্ধুরা মানে অনেকে এর ব্যবহার জানলেও অধিকাংশই এর ব্যবহারের ঠিক সড়গড় নয়। তাই বেশিরভাগের কাছে এটা একটা জটিল যন্ত্র, আরও কত কি। ঠিক তেমনভাবেই এই দুইতরফা দাখিলা পদ্ধতির সাহায্যে লেনদেন লিপিবদ্ধ করার বেশ কিছু অসুবিধা আছে। যেমন ধরো, এই পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে ডেবিট ও ক্রেডিট সঠিকভাবে বিশ্লেষণ করে একাধিক বইতে লিপিবদ্ধ করতে হয়। ফলে হিসাব নিকাশের কাজও যেমন বেড়ে যায় ও তার সাথে সাথে জটিলতাও বেড়ে যায়। আবার এই জটিলতা বাড়ার জন্য হিসাবের যেমন ভুলের সম্ভাবনা থাকে, তেমনি সাধারণের কাছে অনেক ক্ষেত্রে এই হিসাব পদ্ধতি বোধগম্য হয় না। অনেকটা মোবাইলের মতো, যার ব্যবহার অনেকের কাছেই বোধগম্য হয় না। এছাড়াও দুইতরফা দাখিলা পদ্ধতি একাধিক হিসাব বইতে লেনদেনগুলিকে লিপিবদ্ধ করার জন্য দক্ষ হিসাব রক্ষকের প্রয়োজন পড়ে। ফলে এতে করে কারবারের ব্যয়ের পরিমাণও বেড়ে যায়। আর ছোট ছোট কারবারি প্রতিষ্ঠানের যেহেতু লেনদেনের সংখ্যা অনেকটাই কম থাকে, তাই এই ব্যয়বহুল পদ্ধতি একেবারেই উপযুক্ত নয়। তাহলে এই পদ্ধতির অসুবিধাগুলি বুঝতে পারলে নিশ্চয়। আজ তাহলে এই পর্যন্তই থাক। পরের পর্বে আমরা পরের অধ্যায় নিয়ে আলোচনা করব। সাথে থেকে মনে রেখো, দুইতরফা দাখিলা পদ্ধতি অত্যন্ত জটিল একটা পদ্ধতি। দুইতরফা দাখিলা পদ্ধতি হলো একটি ব্যয়বহুল পদ্ধতি। দুইতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখার জন্য দক্ষ হিসাব রক্ষকের প্রয়োজন। দুইতরফা দাখিলা পদ্ধতিতে রাখা হিসেব অনেকেরই বোধগম্য হয় না। দুইতরফা দাখিলা পদ্ধতি ছোট কারবারের পক্ষে ততটা উপযুক্ত নয়।